घेरा हुआ है सारा जमाना, ये क्या हुआ है पल भर में, एक इशारे ने चाँद को दो टुकड़े किया है पल भर में। सुबहान अल्लाह सुबहान अल्लाह सुबहान अल्लाह सुबहान अल्लाह। आखिर अबू जहल ने ये कहा है, बताओ मेरी मुट्ठी में क्या है, हुक्मे खुदा से यूं कंकरों ने कलमा पड़ा है पल भर में। हैरा हुआ है सारा जमाना, ये क्या हुआ है पल भर में, एक इशारे ने चाँद को दो टुकड़े किया है पल भर में। सुबहान अल्लाह सुबहान अल्लाह सुबहान अल्लाह सुबहान अल्लाह। जोरे बोलून ना सुबहान, अरे जोरे होबे ना शेष बेला, যা শেষ ভালো তা সব ভালো। উর্দু শুনবেন না বাংলা শুনবেন? উর্দুতে হোক। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ, আমার সঙ্গে পড়েন। সুবহানাল্লাহ 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 সুবহানাল্লাহ। হেরা হুয়া है सारा जमाना, ये क्या हुआ है पल भर में, एक इशारे ने चाँद को दो टुकड़े किया है पल भर में। सुबहान अल्लाह सुबहान अल्लाह सुबहान अल्लाह सुबहान अल्लाह। आखिर अबू जहल ने ये कहा है, बताओ मेरी मुट्ठी में क्या है, हुक्मे खुदा से यूं कंकरों ने कलमा पड़ा है पल भर में। हैरा हुआ है सारा जमाना, ये क्या हुआ है पल भर में, एक इशारे ने चाँद को दो टुकड़े किया है पल भर में। अल्लाहुम्मा। आखिरी रसूल तुमी नबी अकराम, তোমার কদমে মোর হাজারো সালাম নবী, তোমার কদমে মোর হাজারো সালাম। জোরে বলুন না সুবহানাল্লাহ, এটা জোরে হবে না? নারে তাকবীর নারে তাকবীর। आखिरी रसूल तुमी नबी अकराम, তোমার কদমে মোর হাজারো সালাম নবী, তোমার কদমে মোর হাজারো সালাম। বনের হরিণ আসমান জমিন সবাই তোমায় চিনেছে, সবাই তোমায় চিনেছে, ওই আকাশের মেঘমালা ছায়া তোমার করেছে, ছায়া তোমার করেছে। মেশকেরা তোর জাত গায়ের ওই ঘাম, মেশকেরা তোর জাত গায়ের ওই ঘাম, তোমার কদমে মোর হাজারো সালাম নবী, তোমার কদমে মোর হাজারো সালাম। আখিরি রসুল তুমি নবী আকরাম, তোমার কদমে মোর হাজারো সালাম নবী, তোমার কদমে মোর হাজারো সালাম। আবু বকর উসমান আলী সবাই নবীর দিওয়ানা, সবাই নবীর দিওয়ানা, সবাই নবীর দিওয়ানা। বুকে গরম পাথর বেলাল নবীজিরে বলে না, নবীজিরে বলে না,
অন্তরে গেঁথেছিল নূর নবীর নাম, অন্তরে গেঁথেছিল নূর নবীর নাম। তোমার কদমে মোর হাজারো সালাম নবী, তোমার কদমে মোর হাজারো সালাম। বোরাক চড়ে দয়ার নবী মেরাজেতে গিয়েছে, মেরাজেতে গিয়েছে। পায়ের ধুলায় আল্লাহর আরশ ধন্য সেদিন হয়েছে, ধন্য সেদিন হয়েছে। জান্নাতের ঘরে ঘরে নূর নবীর নাম, জান্নাতের রুমে রুমে নূর নবীর নাম। তোমার কদমে মোর হাজারো সালাম নবী, তোমার কদমে মোর হাজারো সালাম। আল্লাহুম্মা সাল্লি আলা আমার ভাই জানেরা, এ নবী পাকের উম্মত উম্মতিরা, এ নবী দেওয়ানারা, ধরেন আপনার বাড়িতে একটা 1.5 বছরের বাচ্চা আছে, সবেমাত্র হামাগুড়ি দিতে শিখেছে। এ যুবকেরা, না না না, আপনার ওই বাচ্চাটা যখন হামাগুড়ি দেয়, আপনার উঠানে যখন হামাগুড়ি দেয়, না না না, আপনার উঠানের সামনে বিশাল বড় একটা পুকুর আছে। আপনার ওই বাচ্চাটা যখন, আপনার ওই বাচ্চাটা যখন উঠানের উপরে হামাগুড়ি দেয়, না না না, আপনি মা হিসাবে, আপনি বাপ হিসাবে ওই সন্তানের দিকে তাকিয়ে থাকেন। কেন তাকিয়ে থাকেন? না না না, আমার সোনা মানিকটা সবেমাত্র হামাগুড়ি দিতে শিখেছে, এমন করে যদি আমি ফেলে রেখে চলে যাই, ও তো বোঝে না। এমন করে হামাগুড়ি দিতে 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 ওই পুকুরের পাড়ে যদি চলে যায়, তার জীবন হানি হয়ে যেতে পারে, সে ইন্তেকাল হয়ে যেতে পারে। না না না, আমি তো আমার সোনা মানিককে বড় মহাব্বত করি, বড় ভালোবাসি, তাই আপনি তার দিকে তাকিয়ে আছেন। ও যুবকেরা, আমার আল্লাহ পাক তার বান্দা বান্দিকে এত মহাব্বত করেছে, এত ভালোবেসেছে, এত প্যার করেছে। আমার আল্লাহ বলে, ও বান্দা, বিসমিল্লাহির রহমানির রহিম, ফাআইনামা তুআল্লু ফাসাম্মা ওয়াজহুল্লাহ। আমার আল্লাহ বলে, বান্দা, তোমরা যখন ডান দিকে তাকাও, ওই ডান দিকে আমি আল্লাহ আছি। তোমরা যখন বাম দিকে তাকাও, ওই বাম দিকে আমি আল্লাহ আছি। তোমরা যখন সামনে তাকাও, সামনে আমি আল্লাহ আছি। ও বান্দা, তোমরা যখন পিছনে তাকাও, পিছনেও আমি আল্লাহ আছি। জোরে বলবেন না সুবহানাল্লাহ? চিন্তা করে, আপনি বলছেন একদিন দোকানে খরিদ্দার ঢুকবে না, সারাদিন আপনার মাথা খারাপ, বুঝতে পারছেন না? সারাদিন মাথা খারাপ। আপনি ভেড়ি করছেন, একবার লস খেয়েছেন, ব্যাস মাথা খারাপ। আপনার সন্তানকে আপনি স্কুলে দিয়েছেন, বুঝতে পেরেছেন? সন্তান স্কুল থেকে বা হোস্টেল থেকে মাদ্রাসা থেকে পালিয়ে এসছে, আপনার মাথা খারাপ। আপনি বলছে আল্লাহ দিলে দিলে আমার কে দিলে? বলে কি বলে না? কথা বলে, কথাগুলো বুঝবেন বাবা। বলছে আল্লাহ আপনি আমার বাপকে তুলে নিলেন, একবার আমার মুখের দিকে ফিরে তাকালেন না? আমার বাচ্চা আছে, ভাই আছে, বোন আছে, আর আপনি এইভাবে আমার বাপকে তুলে নিলেন। কত মানুষ কত রকমের ভাবে কুরুচিকর মন্তব্য শুরু করে। বাবাজি, আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সবথেকে বড় সম্পদ কি দিয়েছে জানেন? ঘর বাড়ি অর্থ সম্পত্তি এসব নয়। আমরা যেগুলোকে বড় মনে ভাবি সেগুলো বড় নয়। আল্লাহ সবথেকে বড় সম্পদ দিয়েছে আমাদেরকে, যে সম্পদ দিয়েছে মুসলমানদের, সেটা হলো ঈমান। জোরে বলুন, কি দিয়েছেন? ঈমান দিয়েছে, সবথেকে বড় সম্পদ। সেই সম্পদের নাম কি বলুন? ঈমান। এটা দরুদ শরীফ পড়েন, আল্লাহুম্মা আমার বাবাজি। আমাদের যে ঈমান আল্লাহ দিয়েছেন, তাহলে এই ঈমানটাকে আমাদের মাজা ঘষা করতে হবে। শুধু ঈমান নিয়ে বসে থাকলে হবে না, তো সেই ঈমানটাকে মাজা ঘষা করতে হবে না? কথা বলে। আল্লাহ রাসূল নিজে বলেছেন, কোরআন শরীফে 82টা জায়গায় নামাজের কথা বলা আছে।
একদম ভালো করে কোরআন শরীফের ভিতরে 82টা জায়গায় আকিমুস সালাত, নামাজ 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 এই কথা বলা আছে। আচ্ছা আপনারা বলেন তো, জানা জিনিস, ওই কোরআন শরীফের ভিতরে আল্লাহ কত জায়গায় কলবের কথা বলেছে? আল্লাহ তো অর্থের দিকে তাকান না, সম্পদের দিকে তাকান না, আপনার গায়ের পোশাকের দিকে তাকান না, আপনার ব্যবসা বাণিজ্যের দিকে তাকান না। আল্লাহ মানুষের অন্তরটা দেখে, যে অন্তরটার নামই হচ্ছে কলব। জোরে বলবেন না? তাহলে কোরআন শরীফের 82টা জায়গায় নামাজের কথা বলা হয়েছে, আবার ওই কোরআন শরীফের ভিতরে আল্লাহ পাক কলব সংশোধনের কথা 124টা জায়গায় বলেছেন। জোরে বলেন, জোরে বলা যাবে না। তাহলে 124টা জায়গায় যখন বললেন, তাই নামাজের গুরুত্ব বেশি না কলবের গুরুত্ব বেশি? কথা বলে, কলবের গুরুত্ব বেশি। আপনার নামাজ, রোজা, হজ, যাকাত, তাসবিহ, তাহলিল, ইবাদত, বندگی সব কিছুর সঙ্গে কিন্তু এই কলবের সম্পর্ক আছে। জোরে বলে, রাসূল নিজেই বলেছেন, আলা ইন্না ফিল জাসাদি মুদগাতান ইযা সালুহা সালুহাল জাসাদু কুল্লুহু ওয়া ইযা ফাসাদাত ফাসাদাল জাসাদু কুল্লুহু আলা ওয়াহিয়াল কলব। মানুষের শরীরের মধ্যে, নারীদের শরীরের মধ্যে, মানুষ জাতির শরীরের মধ্যে এমন একটা গোশতের টুকরা আছে, ওই গোশতের টুকরাটা যদি অপবিত্র হয়ে যায়, মানুষের পুরো শরীরটাই অপবিত্র হয়ে যায়। আর ওই গোশতের টুকরাটা যদি পবিত্র হয়ে যায়, মানুষের পুরো শরীরটাই পবিত্র হয়ে যায়। জোরে বলুন না সুবহানাল্লাহ। আর জোরে বলা যাবে না? এখন কথা হলো, তারপরে দেখেন, আমি আপনি আমরা পড়েছি, একে চন্দ্র, দুইয়ে পক্ষ, আর তিনে নেত্র। মানে কি? তিনটি চোখ। কটা চোখ বাবাজি? তিনটি চোখ। কিন্তু আপনি দেখেন, এই তিনটি চোখের ভিতরে দুটো চোখ বন্ধ করে আমরা তো সেই অন্ধকারই দেখছি। তৃতীয় নম্বর চোখটার অবস্থাটা কি হবে? সেটা কোথায়? কোরআন যেখানে 124টা জায়গায় কলবের কথা বলছে, তাহলে সেই চোখটা গেল কোথায়? কি হলো তা? কারণ আমাদের জিন্দেগি, জীবনে 25 বছর, 30 বছর, 40 বছর, 60 বছর, 70 বছর বয়সে দুনিয়া 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 দুনিয়া, নিজে কি করব এই নিয়ে ভাবনা চিন্তা করতে 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 আপনি মাছ দেখেছেন, মাছে যেমন আঁশ ছাড়ানো হয়, একটার উপরে একটা, তার উপরে আরেকটা, ঠিক ওইভাবে, ঠিক যেমন আমাদের ভালো করে বোঝেন, আয়নাতে যেমন মুখ দেখা যায়, ওই আয়নাতে যদি আলকাতরা লাগিয়ে দেওয়া যায়, মুখ কি দেখা যায়? কথা বলেন বাবা, মুখ দেখা যায়? মুখ কিন্তু দেখা যায় না। তাহলে আমাদের ওই জায়গাটায় নামাজ না পড়লে গুনাহ, ঠিক ওই কলবে গিয়ে একটা স্পট ফেলে দেয়। রোজা করি না, সেটা কিছু করবে না, হবে কমাবে না, বাড়াবে, একদম বরঞ্চ বাড়াবে, কমাবে না। খুব সুন্দর সাউন্ড হচ্ছে, ভালো করে বলে। আর বিশ্বনবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন বললেন, মানুষ অন্তর ভালো হয়ে গেলে পুরো শরীর ভালো হয়ে যায়, আর ওই গোশতটা খারাপ হয়ে গেলে পুরো শরীরটাই খারাপ হয়ে যায়। ভালো করে বলে। কিন্তু আমার ভাই জানেরা, হে নবী পাকের উম্মত উম্মতিরা, হে নবী দেবানেরা, বিশ্ব নবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবাদেরকে বলতে লেগেছে, ওয়া সাহাবারা, ইন্না হাসিল কুলুবা তাসদাউ কামা ইয়াসদাউল হাদিদ ইযা আসাবাউল মা। ক্বালু ওয়া মা জানাহু ইয়া রাসূলুল্লাহ? ক্বালা কাসরাতু যিকরিল মাউত ওয়া তিলাওয়াতুল কুরআন। এ যুবকেরা, নবী পাকের উম্মত উম্মতিরা, না না না, আজ থেকে 1000 বছর আগে বিশ্ব নবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবাদেরকে বলতে লেগেছে, ও আমার সাহাবারা, আমি রাসূলুল্লাহ জানিয়ে দিলাম, ইন্না হাযিহিল কুলুবা, নিশ্চয় কলবের মধ্যে মরিচা পড়ে, তাসদাউ কামা ইয়াসদাউল হাদিদ, যেমন একটা লোহার উপরে পানি পড়লে লোহাটা জং ধরে যায়। ও যুবকেরা, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একজন সাহাবা দাঁড়িয়ে গিয়ে আল্লাহ রাসূলকে বলতে লেগেছে,
ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ। না না না, একটা সিরিজ কাগজ নিয়ে ওই লোহাটার উপরে যদি ঘষে দেওয়া যায়, লোহাটা তো চকচক হয়ে যায়, নিট অ্যান্ড ক্লিন হয়ে যায়, পরিষ্কার হয়ে যায়। কিন্তু না না না, মানুষের অন্তরের ভিতরে যে ময়লাগুলো জমে আছে, ওই ময়লাটা পরিষ্কার কেমন করে করবে? ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, আপনি একটু জানিয়ে দেন। এ যুবকেরা, উম্মতের কান্ডারি নবী আমার, সাফাতকারী নবী আমার, যে রাসূলুল্লাহ, যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনার মসজিদে নববী শরীফে সবুজ গম্বুজের নিচে রব্বি হাবলি ইয়া উম্মতি, রব্বি হাবলি ইয়া উম্মতি, আমার উম্মতে কি হবে গে, আমার উম্মতে কি হবে বলে কাঁদে। ওই বিশ্ব নবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ও আমার সাহাবারা শোনো শোনো, না না না, কলবের ময়লাটা যদি পরিষ্কার করতে চাও, কলবের ময়লাটা যদি পরিষ্কার করতে যাও, অন্তরের ময়লাটা যদি পরিষ্কার করতে যাও, আমি রাসূলুল্লাহ জানিয়ে দিলাম, ক্বালা কাসরাতুজ যিকরিল মাউত ওয়া তিলাওয়াতুল কোরআন। না না না, আমি রাসূলুল্লাহ জানিয়ে দিলাম, ওই কলবের ময়লাটা পরিষ্কার করতে গেলে মৃত্যুকে বেশি বেশি করে স্মরণ করতে হবে, ওয়া তিলাওয়াতুল কোরআন, বেশি 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 করে কোরআন তিলাওয়াত করতে হবে। জোরে বলবেন না সুবহানাল্লাহ? আর চিৎকার দিয়ে বলা যাবে না সুবহানাল্লাহ? আপনি দেখেন, ভালো করে খোঁজ নেন, মুসলমান ঘরের ছেলে এখনো কোরআন পড়তে জানে। আপনি খোঁজ নিয়ে দেখেন, এইভাবে কোরআনটা ধরেনি এরকম ভাবে বহু ছেলে আছে। বাঁকুড়া, মেদিনীপুর, উড়িষ্যা থেকে শুরু করে এমন কোনো জায়গা নাই আপনাদের দোয়ার বরকতে আল্লাহ পাক আমাকে নিয়ে যায়নি। আলহামদুলিল্লাহ, আপনাদের দোয়া, আমার দাদা ভাইয়ের দোয়া, আমার আব্বা একে হায়দার আলী হুজুরের দোয়া, বিশ্বাস করে দোয়া ছাড়া এগুলো হয় না বাবাজি। আর দোয়া মানুষের তাকদীর পরিবর্তন করে দেয়। জোরে বলুন না সুবহানাল্লাহ। আল্লাহ পাক কোরআনে বলছে, বান্দা ওয়াসারিউ ইলা মাগফিরাতিন মির রাব্বিকুম ওয়া জান্নাতিন আরদুহাস সামাওয়াতু ওয়াল আরদ উইদ্দাত লিল মুত্তাকিন। আল্লাহ বলছে, বান্দা তোমরা অতি দ্রুত অগ্রসর হও আমি আল্লাহ আমার ক্ষমার দিকে। ও বান্দা তোমরা প্রতিযোগিতা করো আমি আল্লাহ আমার ক্ষমার দিকে। জোরে বলুন না সুবহানাল্লাহ। আল্লাহ প্রতিযোগিতা করতে বলছে। এখন বর্তমান নিউ টাউনের জামানায়, নিউ টাউন এলাকায় কি হচ্ছে প্রতিযোগিতা? বিল্ডিং এর প্রতিযোগিতা হচ্ছে, জমি জায়গা কেনার প্রতিযোগিতা হচ্ছে। এই কথাগুলো বললেই পরে বলছে, দেখেছো ছোট মুখে বড় বড় কথা, কিন্তু এই কথা তো বলতে হবে। রাসূলুল্লাহর স্টেজে বসে আছি, হক কথাগুলো তো বলে যেতে হবে, নাকি কথা বলে না? এটা কথা বলে। হ্যাঁ, আমার ভিতরে যদি কোনো ত্রুটি থাকে তার হিসাব কিন্তু আল্লাহ নেবে। কথা ঠিক না বলুন? কারণ কিয়ামতের মাঠে আল্লাহর হাতে তারাজ্জু থাকবে, মিজানের পাল্লাটা আল্লাহর হাতে থাকবে। এ যুবকেরা বিশ্বাস করো, আজকে যে মাটি পদরা গ্রামের মাটির বুকের উপরে আপনারা যারা বসে আছেন, বুখারী শরীফের হাদিসটা খোলেন, বুখারী শরীফের হাদিস খুলেন। বুখারী শরীফের ভিতরে, বুখারী শরীফের হাদিসের মধ্যে এসেছে চারটে জিনিস আল্লাহর কাছে সাক্ষ্য দেবে। কটা জিনিস দেবে বলেন বাবাজি? চারটে। আমি আপনি দুনিয়ার জমিনে মানুষ হচ্ছে অভ্যাসের দাস, যেটা অভ্যাস করে দেন সেটাই হবে বারবার। কাল কিয়ামতের মাঠে, কাল হাসরের মাঠে আল্লাহর দরবারে আজকে যে মাটির বুকের উপরে আমরা বসে আছি, এই মাটিটা আল্লাহর সামনে কথা বলবে, আপনার পক্ষে বলবে আবার আপনার বিপক্ষে। এখন আপনি একটুখানি চোখটা বুঝিয়ে অনুভব করেন যে কিয়ামতের ময়দানে আমরা পৌঁছে গেছি। এখন আল্লাহর দরবারে আজকের যে টাইমটা, এখন বাজে 11:51। এই 11:51 থেকে আর 1 ঘন্টা আপনি ভালো করে বলেন, এই মাটিটা যদি আল্লাহর কাছে সাক্ষ্য দেয়, তাহলে আল্লাহ আমার আপনার তাকদীরকে পরিবর্তন করতে পারে কি পারে না? কথা বলেন। আমরা বসে আছি কোথায়? জান্নাতের বাগানে বসে আছি, জান্নাতের বাগানে বসে আছি। আমরা যেখানে আছি হয়তো সামনে খালি দেখতে পাচ্ছেন, কিন্তু আল্লাহর কোরআন এবং হাদিসের দলিল অনুযায়ী আল্লাহর অগণিত ফেরেশতারা, আমরা গুনাহগার, খাতাকার, সিয়াকার, আমাদের পাশে বসে আছে। জোরে বলে। কিন্তু আপনি যদি বলেন হুজুর একটা ফেরেশতা দেখান দেখি, কি করে দেখবেন? চোখ তো শেষ করে ফেলেছি, দেখার সুযোগ তো আর নাই।
দেখতে পারা যাবে না, কিন্তু হ্যাঁ আল্লাহর রাসূলের একটা হাদিস আছে, ইন্না হাযিহিল কুলুবা, আল্লাহর রাসূলের একটা হাদিস আছে, ইন্না লিল্লাহিল মালাইকাতা। শুনছেন তো আপনারা? আল্লাহ রাসূল বলছেন ইন্না লিল্লাহিল মালাইকাতান সাইয়াহিনা ফিল আরদি ওয়া ইউবাল্লিগুনি মিন উম্মাতিস সালাম। আল্লাহ রাসূল বলছেন নিশ্চয়ই আল্লাহ পাক রব্বুল আলামিনের ফেরেশতারা সাইয়াহিনা ফিল আরদ, এই জমিনের উপরে বিচরণ করে, ওয়া ইউবাল্লিগুনি মিন উম্মাতি সালামা, ওই ফেরেশতাগুলো রাসূলুল্লাহ যে উম্মতগুলো এখানে বসে আছে, আমার মা বোনগুলো যে পর্দায় আছে, তারা যে দরুদ এবং সালামটা পড়ছে, ওই দরুদ এবং সালামটাকে ক্যাচ করে নিয়ে ধরে নিয়ে আমার রাসূলুল্লাহর মাজার মোবারক পর্যন্ত পৌঁছে দেয়। আর আমার রাসূল সেটা নিজে কানে শুনতে পায়। জোরে বলে, জোরে বলা যাবে না। চিন্তা করেন তাহলে এই জায়গার ফজিলতটার কথা চিন্তা করেন। আমার ভাই জানেরা, এ নবী পাকের উম্মত উম্মতিরা, এ নবী দেবানারা, কাল কিয়ামতের মাঠেতে, কাল হাসরের মাঠেতে আমার আল্লাহ বলবে, হে আমার জাহান্নামী ফেরেশতা, যাও 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 এই বান্দাটাকে, এই বান্দিটাকে টেনে টেনে জাহান্নামে নিক্ষেপ করে দাও। হে যুবকেরা, হে নবী পাকের উম্মত উম্মতিরা, আল্লাহ পাকের হুকুম শুনে আল্লাহ পাকের জাহান্নামী ফেরেশতারা ওই বান্দা বান্দির হাতটা ধরে জাহান্নামের দিকে নিয়ে যাবে। ও যুবকেরা, ও নবী পাকের উম্মত উম্মতিরা, জাহান্নামে যেতে এক পা বাকি, জাহান্নামে যেতে এক পা বাকি, আল্লাহর দরবারে এই মাটির জবানটা খুলে যাবে। ও যুবকেরা, এই মাটি আল্লাহর সঙ্গে কথা বলবে, ও গো রব্বুল আলামিন আল্লাহ পাক, না না না, আপনার এই বান্দাটাকে, আপনার এই বান্দিটাকে আপনি জাহান্নামে দেবেন না, আপনার এই বান্দাটাকে, আপনার এই বান্দিটাকে আপনি জাহান্নামে দেবেন না। ও যুবকেরা, আমার আল্লাহ পাক রব্বুল আলামিন ওই মাটিকে জিজ্ঞাসা করবে, ও মাটি তুমি বলো আমি আল্লাহ কেন আমার এই বান্দাটাকে, এই বান্দিটাকে জাহান্নামে দেব না? ও যুবকেরা, আজকে এই মাটি বলবে আল্লাহ পাক, না না না, আপনার এই সকল গুনাহগার বান্দা বান্দিগুলো দুনিয়ার জমিনে জান্নাতের বাগানে বসে বসে আপনার কোরআনের কথা শুনেছে, হাদিসের কথা শুনেছে, না না না, আমি মাটি আমার বুকের উপরে বসে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, ও রব্বুল আলামিন, ওয়া ইউসাব্বিহুনাকা ওয়া ইউহাম্মিদুনাকা ওয়া ইউকাব্বিরুনাকা, কখনো সুবহানাল্লাহ বলেছে, কখনো আলহামদুলিল্লাহ বলেছে, কখনো আল্লাহু আকবার বলে তাকবীর দিয়েছে। ও রব্বুল আলামিন আল্লাহ পাক, আমি মাটি সাক্ষ্য দিলাম এই বান্দাটাকে, এই বান্দিটাকে আপনি জাহান্নামে দেবেন না। ও যুবকেরা, হে নবী পাকের উম্মত উম্মতিরা, আমার আল্লাহ পাকের একটা নাম রহমান, একটা নাম রহিম। আমার আল্লাহ এই মাটির কথা শুনে জান্নাতি ফেরেশতাকে ডাকবে, ও আমার জান্নাতি ফেরেশতা, যাও 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 আমার এই বান্দাটাকে, আমার এই বান্দিটাকে জাহান্নামে ফেরেশতার হাত থেকে নিয়ে আমি রাসূলুল্লাহর ওসিলায় 8টা জান্নাত সৃষ্টি করেছি। ওই 8টা জান্নাতের ভিতরে সবচাইতে বড় জান্নাত জান্নাতুল ফেরদাউসে আমার এই সকল বান্দা বান্দিকে প্রবেশ করিয়ে দাও। জোরে বলুন, জোরে বলবেন না সুবহানাল্লাহ। আপনি বুখারী শরীফ খুলে দেখেন, ভালো করে বলুন। এখন কথা হলো যে হুজুর আমরা তো জলসায় এসেছি, এই জলসা থেকে আমরা নিয়ে যাব, কি নিয়ে যেতে পারবো সেটা বলুন। কেন আমরা বসবো, কিসের জন্য বসবো? বাবাজি, উপকার কিন্তু আমাদেরও হচ্ছে, আর আমাদের বাপ দাদা, আমাদের কম থেকে যারা কবরে গেছে তারাও উপকার পাচ্ছে। জোরে বলুন, চিৎকার দিয়ে বলুন না বাবাজি। তাকবীর দা, নারে তাকবীর। আমার একটু জোরে জোরে সুবহানাল্লাহ তাকবীর না শুনলে আমার ঠিক ভালো লাগে। আমি ওই জন্য যেখানেই যাই আলহামদুলিল্লাহ, যে জায়গায় যাই একদম জোরে জোরেই হয়। আমি রাকিবুল আজিজ জোরে চিল্লাবো, তা আপনারাও চিল্লাতে হবে। শুধু হুজুরকে নিয়ে এসছেন মানে হুজুর একা বলবো আমি চুপচাপ শুনবো হবে না, ও নেই চলেগা। বুঝতে পেরেছেন? जो भी होगा बाद में देखा जाएगा, যেটা হবে পরে দেখা যাবে, ও সবে আমি নেই। কিন্তু বিশ্বাস করেন আল্লাহ বলছেন
তোমরা অতি দ্রুত অগ্রসর হও, প্রতিযোগিতা করো, আমি আল্লাহ আমার ক্ষমার দিকে। এই জান্নাত কত বড় জানেন? জান্নাতটা আল্লাহ পাক যে আমাদের জন্য সৃষ্টি করেছেন, মুস্তাফা জান রহমাতের ওসিলায় আল্লাহ আমাদেরকে সৃষ্টি করেছেন। জান্নাতটা যে আল্লাহ তৈরি করেছেন তার উম্মতের জন্য, মুস্তাফা জান রহমাতের উম্মতের জন্য। আপনি মুসনাদে আহমদের হাদিস খুলেন, মুসনাদে আহমদের হাদিস খুলেন, রাসূল কি বলছে শুনবেন। আমার রাসূলুল্লাহ বলছেন, হুরিমাতুল জান্নাতু আলা আমবিয়াই হাত্তা আদখুলাহা। আল্লাহ কত মুস্তাফা জান রহমাতকে ইজ্জত দিয়েছেন, আর রাসূলুল্লাহর ওসিলায় এই আমাদের মতো গুনাহগার খাতাকার কোদ্রা যত উম্মত আছে আমাদেরকে আল্লাহ ইজ্জত দিয়েছেন। জোরে বলেন, এই জোরে বলবেন না সুবহানাল্লাহ। আপনি দেখুন আল্লাহ রাসূল বলছেন কোথায়? সাহাবাদের মাঝখানে বলছেন, হুরিমাতুল জান্নাতু আলা আমবিয়াই হাত্তা আদখুলাহা। রাসূল বলছে, আমার সাহাবারা, দুনিয়ার জমিনে যত পয়গম্বর এসেছেন আদম থেকে নিয়ে হযরতে ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম পর্যন্ত যত পয়গম্বর এসেছে ওই সকল পয়গম্বরদের জান্নাতে যাওয়া হারাম, 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 যতক্ষণ পর্যন্ত আমি রাসূলুল্লাহ আমার নবী আগে জান্নাতে না যাবে। জোরে বলবেন না ভাই? এই পিছনের যুবক ভাইরা চুপচাপ বসে আছে, জোরে বলেন, হ্যাঁ একটু জোরে জোরে বলেন, দেখবেন সব ঠিক হয়ে যাবে। রুজিতে এখানে বসে আছেন, আপনার রুজিতে আল্লাহ বরকত দেবে। তিনটা আমল দিয়ে যাব, তাও কি কোরআনের থেকে, কোরআন থেকে বলে যাব, কোরআন কারীম থেকে। তিনটা আয়াত রাসূলুল্লাহ তেলাওয়াত করেছেন মক্কাতুল মুকাররমা হারাম শরীফের পাশে আবু কুবাইস পাহাড়ের নিচে আবু বকর হুজুরের সামনে। আপনারা চলে যাবেন না তো বাবাজি? আখিরি মোনাজাত পর্যন্ত থাকবেন তো? এই কথা বলে কারা কারা থাকবেন একটু হাত তোলেন দেখি। মাশাআল্লাহ। আচ্ছা, কারা কারা রাসূলুল্লাহকে ভালোবাসেন একটু হাত তোলেন তো, একটু তাকবীর দেন। হ্যাঁ হ্যাঁ, সবাই বাসে, ওই জন্য ফজরে এক কাতারও হয় না, বলে সবাই বাসে। রাসূলুল্লাহর ভালোবাসলে মসজিদের এক কাতার, ইমাম সাহেব আর মুয়াজ্জিন সাহেব দুজন, বাদ বাকি আমার কেশো চাচা আছে, কাস্তে কাস্তে যায়, বলে চাচা একটু মুখটা চেপে কেশো, বলে কেন? বলে এই ফজরের সময় যায় ঘুমটা ভেঙে যায় আপনার কাশি। কি সর্বনাশ বলেন, কথা বলে কি সর্বনাশ। হ্যাঁ, বলে চাচার মুখটা জোরে চেপে রাখবে, আর কাশিটা যেন বেশি জোরে না হয়, কারণ আপনি আমার বাড়ির পাশ দিয়ে যান মসজিদে, আমার ঘুমটা ভেঙে যায়। আচ্ছা তাই নাকি? ঠিক আছে। তাই আল্লাহ বলছে, বান্দা ইন্নাল্লাহা লা ইগাইয়িরু মা বিকওমিন হাত্তা ইগাইয়িরু মা বিআনফুসিহিম। আল্লাহ বলছে, বান্দা যে কওম নিজে 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 পরিবর্তন হওয়ার চেষ্টা করে না, আমি আল্লাহ ওই জাতি, ওই কওমকে কখনোর জন্য পরিবর্তন ঘটাই না। আপনি যদি বলেন হুজুর আল্লাহ যদি হেদায়েত দেয় তাহলে নামাজ পড়ব, সারা জীবন মরে মাটি হয়ে যাবে, কিছু হবে না। কিন্তু হ্যাঁ, আপনি যদি বলেন মনে মনে করেন আল্লাহ 5 ওয়াক্ত নামাজ দিলেন, ঠিক আছে, যে কোনো একটা ওয়াক্ত পড়বো, আল্লাহ খুশি হয়ে যাবে। জোরে বলুন না সুবহানাল্লাহ। আপনি এক ওয়াক্তে নিয়ত করেছেন, আল্লাহ 4 ওয়াক্ত নিয়ত নিজের দ্বারাই করিয়ে নেবেন। জোরে বলুন না সুবহানাল্লাহ। জোরে বলবেন না আমার বাবাজিরা, ভাইরা, ভালো করে বলুন। তাহলে কারা কারা রাসূলুল্লাহকে ভালোবাসেন একটু হাত তোলেন দেখি। আরে ঘুম ভাঙাচ্ছি রে ভাই, হাত তোলেন না, নারে তাকবীর। জোরে সুবহানাল্লাহ হবে বাবাজি? হ্যাঁ, আমি হাত তুলে জোরে সুবহানাল্লাহ হবে। সবাই যদি আমার সাথ দেন তাহলে হবে। হাত নামান, হাত নামান বাবাজি, হাত নামান। আমি এইভাবে হাত তুলবো, জোরে সুবহানাল্লাহ বলতে হবে। পারবেন? পারবেন তো নাকি? তাহলে কিছু কথা বলবো, নাহলে বলবো কই দেখি একটু সুবহানাল্লাহ বললাম। পদ্রার মানুষের জোর কত একটু দেখে নি। কোনোদিন তো সুযোগ হয়নি আপনাদের সামনে কিছু কথা বলার, আজকে মাইক মকা পেয়েছি। ও আগামী 30 বছর না আনলেও হবে, আজকে যা আছে মুখে সব বলে যাবে। বুঝতে পেরেছেন? তাহলে আমি যদি এইভাবে হাত তুলি, জোরে সুবহানাল্লাহ হবে ইনশাআল্লাহ। আল্লাহ বলছে, বান্দা নাহনু আকরাবু ইলাইকা মিন হাবলিল ওয়ারিদ। আল্লাহ বলছে, বান্দা আমি আল্লাহ তোমাদেরকে এত ভালোবাসি, এত প্যার করি, আমি আল্লাহ তোমাদের ঘাড়ের শিরা উপশিরাত থেকে অতি নিকটবর্তী, আমি আল্লাহ তোমাদের সাথে থাকি। জোরে বলেন। আল্লাহ আমাদের কত ভালোবাসে বলেন তো। আল্লাহ হাত দিয়েছে, পা দিয়েছে, জবান দিয়েছে, ইজ্জত দিয়েছে, সম্মান দিয়েছে, যৌবন শক্তি দিয়েছে, সবই তো আল্লাহ দিয়েছে। তাহলে একটুখানি হাত তুলবো, কষ্ট হবে না তো? তাহলে আমি যদি হাত তুলি, সবাই জোরে হাত তুলে সুবহানাল্লাহ বলতে হবে।
বলেন ইনশাআল্লাহ। যে কথা আমি আপনাদের সাথে বলছিলাম, মুসনাদে আহমদের হাদিস, আল্লাহ পাক আমার রাসূলকে ইজ্জত দিয়েছেন আর রাসূলুল্লাহর ওসিলায় তার উম্মতকেও ইজ্জত দিয়েছেন। জোরে বলেন। আল্লাহ রাসূল বলছেন, হুরিমাতুল জান্নাতু আলা আমবিয়াই হাত্তা আদখুলা। দুনিয়ার জমিনে যত পয়গম্বর এসেছেন ওই সকল পয়গম্বরদের জান্নাতে যাওয়া হারাম যতক্ষণ পর্যন্ত আমার আপনার নবী, হায়াতুন নবী, নূর নবী, ইমামুল আম্বিয়া জনাবে মুহাম্মদ মুস্তাফা আগে দয়ার জান্নাতে না যাবে। জোরে বলেন। রাসূলুল্লাহ যখন এই কথা বললেন, একজন সাহাবা আল্লাহ রাসূলকে বলছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আসতে দিলেন? হ্যাঁ, মাইক আসতে দিলেন? তো ভিতরে একটু জোর করে দেন, হালকা হালকা, একটু হালকা, ব্যাস। আমার বাবাজিরা থাকার কিছু করতে হবে, যা আছে তাই ভালো। আমার বাবাজিরা, আল্লাহ রাসূল তিনি নিজেই বলবেন, ভালো করেছো, কমাবেন না, বাড়াবেন। হ্যাঁ, আপনি তো সব ম্যাটার বোঝেন, প্রত্যেক দিন জলসা তো একটু দেখে নেবেন, ঠিক আছে? খুব সুন্দর, খুব সুন্দর মাইক আপনার। আমার বাবাজিরা, এখন ফজর পর্যন্ত চলবে, অসুবিধা নেই। আমার বাবাজিরা, যে কথা বলছিলাম, আল্লাহ রাসূল বলছে, আদম থেকে নিয়ে ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম পর্যন্ত যত পয়গম্বর এসেছে ওই সকল পয়গম্বরদের জান্নাতে যাওয়া হারাম যতক্ষণ পর্যন্ত আমার মুস্তাফা জানে রহমান আগে দয়ার জান্নাতে না যাবে। জোরে বলে। একজন সাহাবা দাঁড়িয়েছে, ইয়া রাসূলুল্লাহ, সবার আগে আপনি জান্নাতে চলে যাবেন, তো আমাদের অবস্থা কি হবে? কিয়ামতের ময়দানে তো আমরা ধরা পড়ে যাব। রাতের অন্ধকারে, দিনের আলোতে, প্রকাশ্যে অপ্রকাশ্যে, জাহিরিতে বাতিনিতে কত গুনাহ করেছি আল্লাহ। চার দেওয়ালের ভিতরে গুনাহ করেছি। হ্যাঁ, আল্লাহ সারা দিনে 700 টাকা, 800 টাকা, 500 টাকা, 600 টাকা, 1200 টাকা ইনকাম দিচ্ছে, আর সেই টাকা নিয়ে মোড়ে মোড়ে গিয়ে 20 টাকা দিয়ে একটা বান্ডিল পকেটে ঢোকাচ্ছে, আর ডান দিক বাঁ দিক সামনে পিছনে তাকাচ্ছে। আল্লাহ কিয়ামতের মাঠে বলো, বান্দা একটা প্রশ্ন আছে। বলে কি? বলে, বান্দা তুমি ডান দিক বাঁ দিক সামনে পিছনে কি দেখছিলে? বলে, গ্রামের ওই উটকো একটা ছেলে আছে, লটারি ফটারি কাটলো, গিয়ে সব প্রচার করে যে লটারি কাটে। আর ডান দিক বাঁ দিক তাকিয়ে ওই ছেলেগুলো খুঁজছিলাম, ইমাম আছে কিনা, মুয়াজ্জিন আছে কিনা, মাতব্বরটা আছে কিনা। আল্লাহ বলছে, বান্দা তুমি ডান দিক বাঁ দিক তাকিয়ে তোমার বন্ধু বান্ধবী কাউকে দেখতে পেলে না, তোমার এটা খবর নাই? ইন্না রাব্বাকা লাবিল মিরসাদ, নিশ্চয় আমি আল্লাহ বান্দার দিকে দেখি। জোরে বলুন না সুবহানাল্লাহ। আল্লাহ বলছে, ইন্না রাব্বাকা লাবিল মিরসাদ, নিশ্চয় আমি আল্লাহ আমার বান্দা বান্দির দিকে দেখি। জোরে বলুন। আল্লাহ কেমন দেখেন? আপনারা তো আমাকে দেখছেন, আমি আপনাকে দেখছি। আল মিরসাদের ব্যাখ্যা করতে গিয়ে তাফসীর কারকরা বলছেন, একটা শিকারী যেমন শিকার করে। আচ্ছা, আপনারা বলুন তো, একটা শিকারী যখন শিকার করে, ওই শিকারীটা সঙ্গে সঙ্গে শিকার ধরে না, তার দিকে তাকিয়ে থাকে, তার দিকে তাকিয়ে থাকে। আমার আল্লাহ বলছে, বান্দা, তাফসীর কারকরা বলছেন, আল মিরসাদের ব্যাখ্যা করতে গিয়ে তাফসীর কারকরা বলছেন, একটা শিকারী যেমন শিকারের দিকে তাকিয়ে থাকে, তার থেকে কোটি 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 গুণ বেশি আল্লাহ তার বান্দা বান্দীদের দিকে তাকিয়ে থাকে। জোরে বলবেন না? মানুষের কাছে ধরা পড়েনি, কার কাছে ধরা পড়বেন? আল্লাহর কাছে। আমার ভাই জানেরা, হে নবী পাকের উম্মত উম্মতিরা, হে নবী দেবানারা, বিশ্ব নবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একজন সাহাবা দাঁড়িয়ে গিয়ে আল্লাহ রাসূলকে বলতে লেগেছে, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, না না না, সবার আগে আপনি জান্নাতে চলে যাবেন, আমাদের অবস্থা কি হবে? ও যুবকেরা, বিশ্ব নবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই সময় সাহাবাদেরকে বলতে
বলতে লেগেছে, ও আমার সাহাবারা, না না না, আমি রাসূলুল্লাহ জানিয়ে দিলাম, হুরিমাতুল জান্নাতু আলা উমামি হাত্তা তাদখুলাহা, হুরিমাতুল জান্নাতু আলা উমামি হাত্তা তাদখুলাহা। ও আমার সাহাবারা, না না না, দুনিয়ার জমিনে যত পয়গম্বর এসেছে, ওই সকল পয়গম্বরের যত উম্মত এসেছে, হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম থেকে হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম পর্যন্ত যত উম্মত এসেছে, ওই সকল উম্মতিদের জান্নাতে যাওয়া ততক্ষণ পর্যন্ত হারাম হারাম হারাম, যতক্ষণ পর্যন্ত আমি রাসূলুল্লাহ আমার উম্মত আগে দয়ার জান্নাতে না যাবে। জোরে বলে, চিচি করছে কেন আমার বাবা? ভালো করে বলে, বিশ্ব নবী রাসূলুল্লাহ বলে দিলে যত পয়গম্বরের উম্মত আছে, সকল উম্মতের আগে আগে আমার উম্মত যাবে, তারপরে অন্য উম্মতরা যাবে। আর যদি আমার উম্মতের আগে কেউ যায়, সেটা হবে হারাম। তাহলে আমার রাসূলুল্লাহ আমাদেরকে কত মহব্বত করেছেন। দেখেন, আল্লাহ রাসূলের একজন মহব্বতের সাহাবা, এ যুবকেরা, যার নাম হচ্ছে ওমর ইবনুল জামু। এ যুবকেরা, আল্লাহ রাসূলের একজন সাহাবা, 16 বছরের সাহাবা, যার নাম হলো হযরতে তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু। এ যুবকেরা, বিশ্ব নবী রাসূলুল্লাহ সাহাবাদেরকে বলতে লেগেছে, ও আমার সাহাবারা, আমি রাসূলুল্লাহ জবান থেকে যে কথা বলি, আসমানের উপরে ওই কথাটাকে আমার আল্লাহ পাক কবুল করে নেয়। ও আমার সাহাবারা, তোমরা শোনো শোনো, আমি রাসূলুল্লাহ জানিয়ে দিলাম, আল্লাহ পাক রব্বুল আলামিনের কোরআন পাকের ভিতরে পরিষ্কার ভাবে জানিয়ে দিয়েছে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ ওয়া কুনু মা'আস সাদিকিন। হে যুবকেরা, আল্লাহর কোরআন বলছে, বান্দা, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে আমার বিশ্বাসী ঈমানদার বান্দারা, ওয়াত্তাকুল্লাহ, আমি আল্লাহ, আমাকে ভয় করো, ওয়া কুনু মা'আস সাদিকিন, সত্যবাদীদের সঙ্গে থাকো। আল্লাহ রাসূল বললেন যে আমি রাসূলুল্লাহ জবান দিয়ে যে কথা বলি, আসমানের উপরে এই কথাটাকে আল্লাহ কবুল করে নেয়। আমি তোমাদেরকে 3টে আমল দিয়ে যাচ্ছি, এই 3টে আমলকে যারা অ্যাকসেপ্ট করবে, গ্রহণ করবে, ক্যাচ করবে, ধরে নেবে, আমি রাসূলুল্লাহ বলছি, তার দ্বারাই যেটা অসম্ভব, আমার দ্বারাই যেটা অসম্ভব, আমাদের দ্বারাই যেটা অসম্ভব, আমার মায়েদের দ্বারাই যেটা অসম্ভব, আমার বোনেদের দ্বারাই যেটা অসম্ভব, এই অসম্ভবকে আল্লাহ সম্ভব করে দেবে। জোরে বলে, জোরে বলবেন না? রাসূল একটা আয়াত বললেন, কি? ওয়াত্তাকুল্লাহ, আল্লাহকে ভয় কর। আর 2 নম্বর, আল্লাহর কোরআন বলছে, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ। আল্লাহ বলছে, হাবিব, আপনি আমার বান্দা বান্দিকে জানিয়ে দেন, আমি আল্লাহ আমাকে ইত্তেবা করতে চাই, আমাকে ভালোবাসতে চাই, আমাকে মোহাব্বত করতে চাই, আমাকে ভালোবাসার আগে আপনাকে ভালোবাসে। জোরে বলেন, এই জোরে বলবেন না? আপনিটাকে বিশ্বনবী মুস্তাফা, আপনিটাকে বলেন বিশ্বনবী মুস্তাফা। অর্থাৎ রাসূলকে বাদ দিয়ে কেউ যদি আল্লাহকে পেতে চায়, ও জিন্দেগিতে পাবে না। আল্লাহকে পেতে গেলে, আল্লাহকে খুশি করতে গেলে আগে মুস্তাফা জানে রহমতকে খুশি করতে হবে। অর্থাৎ কেমন খুশি, কেমন মহব্বত করতে হবে? আপনার সম্পদ থেকে, আপনার ব্যবসা বাণিজ্য থেকে, আপনার সন্তানের থেকে, আপনার স্ত্রীর থেকে, আপনার পুত্রের থেকে, আপনার পিতা মাতার থেকে, ইয়াতাকে আপনার জীবনের থেকে রাসূলুল্লাহকে বেশি মহব্বত করতে হবে। তাহলে আমরা হব ঈমানদার। জোরে বলবেন, জোরে বলবেন না? আমরা কি ভালোবাসি, মুখে ভালোবাসি। এখন অসীম সরকার যখন বলছে, কোরআনের বিরুদ্ধে বলছে, তখন আমাদের কলিজায় লাগছে, লাগছে কি লাগছে না? এই কথা বলেন। যাকে আল্লাহ সৃষ্টি করেছেন আর সে আল্লাহর কোরআনের উপরে কথা বলে, আস্তাগফিরুল্লাহ মিন যালিক। এই সব শয়তানদেরকে না, এরা সব আল্লাহর গজবে পড়ে যাবে।
নবিয়ানা স্টেজে এইসব নাপাকি নামগুলো বলাটা অপরাধ, কিন্তু বিশ্বাস করে এ যুবক, আমাদের ঈমানটা আগে। ঈমান কখন মজবুত হবে? যখন আমরা এর বলে ওর বিরুদ্ধে অ্যাকশন নিতে হবে, ওর বিরুদ্ধে অ্যাকশন নিতে হবে। যত বড়ই নেতা হোক, যত বড়ই পার্টির দালালি করুক না কেন, কোরআন হচ্ছে আমাদের ঈমান, রাসূল হচ্ছে আমাদের ঈমান। আর সেই রাসূলুল্লাহর উপরে আল্লাহ পাক কোরআন নাজিল করেছে। আর আজকে আল্লাহ পাক রব্বুল আলামিনের বাণীটাকে নিয়ে এসে কুরুচিকর মন্তব্য করেছে। এরকম গাদ্দারকে এই দেশ থেকে তাড়াতে হবে। এমনি তো বাংলাদেশের মালও, বুঝতে পেরেছেন? এমনি বাংলাদেশিও বড় বড় কথা বলে, বড় বড় লেকচার করে, লেকচার মারে, মানুষের কাছে ভাইরাল হওয়ার জন্য এইসব কথাগুলো বলে। প্রশাসন আছে, একজন মুসলমান ঘরের আওলাদ হিসাবে এটাই দাবি আমাদের সকলের যে তাকে কি করা হোক। এই বলেন, আপনারা মুখ দিয়ে বলেন কি করার দরকার? ছেড়ে দেওয়া দরকার, আইনের শাসনে এনে তাকে কি করা, অ্যারেস্ট করে তাকে জেলে দেওয়া দরকার। বুঝতে পারছেন না? আরো অনেক মেডিসিন আছে, সমাজদারও কো ইশারায় কাফিয়ে। বুঝতে পেরেছেন? সব কথা সোশ্যাল মিডিয়ায় বলা যায় না, সব তো প্রচার হবে কালকের পর থেকে। বুঝতে পারছেন না? আরে ভয় যদি করতে হয়, আল্লাহ রাসূল কি বলছে? ভয় যদি করতে আল্লাহকে ভয় করো, তোমার মতো লোককে আমরা কোনো পরোয়া করি না। বুঝতে পেরেছেন? কোনো পরোয়া করি না আমরা। তোমার নাম, তোমার নিশানা, সব কোনো পরোয়া আমরা করি না। এর জবাব তুমি পূর্বের ইতিহাসগুলো পড়বে। কারুন, সাদ্দাত, হামান, কারুন, ফিরাউন, সাদ্দাতের মতো অবস্থা হবে। ফিরাউন নিজেকে খোদা দাবি করেছিল, আল্লাহ নীল নদে ডুবিয়ে মেরেছে। এই কথা ঠিক না বল? সাদ্দাতকে খোড়া মশা দিয়ে সাইজ করে দিয়েছে। এই কথা ঠিক বলছি না ভুল বলছি? আবরা বাদশা সহ তার হস্তি বাহিনীকে আল্লাহ ঝাঁকে ঝাঁকে পাখি দিয়ে আল্লাহ শেষ করে দিয়েছে। আর তুমি তো চুনোপুটি। আমরা তোমার কিছু মনে করি না, কিন্তু হ্যাঁ, আমার খুব আনন্দ হচ্ছে যে এখন বাংলার প্রত্যেকটা সংগঠনের মানুষ তার বিরুদ্ধে এফআইআর করেছেন। আমাদের গণ এফআইআর করে ওকে একদম হিমঘরে ঢুকিয়ে দিতে হবে। বুঝতে পেরেছেন আমার ভাইরা? আজকে সেই কোরআনের কথা আমি আপনাদেরকে বলছি। তোমরা যতই কোরআনটাকে আঘাত করার চেষ্টা করো, কোরআনকে তোমরা নিঃশেষ করার চেষ্টা করো, আল্লাহ দিনে দিনে প্রত্যেকটা সেকেন্ডে সেকেন্ডে লক্ষ লক্ষ মানুষের অন্তরে, হাফেজে কোরআনের অন্তরে আল্লাহ কোরআনটাকে পুরোপুরি সেভ করে দিচ্ছেন। জোরে বলুন না সুবহানাল্লাহ। গতকাল আমার নিজেরই ভাইপো আরো 17 জন সংগ্রামপুর মাদ্রাসা থেকে পাগড়ি পেল। আমার একটা ভাই আছে মঞ্জুরুল মাসুদের ভাইয়ের বড় ছেলে মিনাজুল মাসুদ, আমার ভাইপো। ও আগামীকাল পাগড়ি নিয়েছেন, মোকাম্মাল হাফেজ হয়েছেন আলহামদুলিল্লাহ। আমাদের বাড়ির থেকে 3টা হাফেজ হয়েছেন এই 3 বছর পর 3 বছরে আলহামদুলিল্লাহ। আপনারাও আপনাদের সন্তানগুলোকে পাঠান মাদ্রাসায়, হাফেজে কোরআন করুন। অবশ্যই আপনার ছেলে ডক্টর হবে, ইঞ্জিনিয়ার হবে, ব্যারিস্টার হবে, প্রিন্সিপাল হবে, সব হোক, শরিয়াতি শিক্ষাটা তাকে দিয়ে দিতে হবে। কথা ঠিক না ভুল কথা বলে? এই যে দেখেন আপনারা এখানে বসে আছেন, এই আমরা বসার জন্য আমাদের বাপ দাদা যারা কবরে আছে, তারা এখান থেকে আমরা বসার জন্য তাদের কবরে অটোমেটিক আল্লাহ সওয়াব পৌঁছাচ্ছেন। জোরে বলুন, জোরে বলবেন না? আপনি দেখেন, আপনি যদি অভ্যাস না করেন, আপনি বাড়িতে কম্বল চাপা দিয়ে ঘুমান, ঠান্ডার সময় নিচেই বসবো কেন, পিছন নিচে থেকে ঠান্ডা আসবে, আমাকে গ্রাস করবে, শরীর অসুস্থ হয়ে যাবে। আপনি মনে করবেন আপনি যখন ইন্তেকাল হবেন, আপনার যে সন্তানটাকে পাশে শুইয়ে রেখে ঘুম পাড়াচ্ছেন কম্বলের ভিতরে, ও তার সন্তানকে কম্বলের ভিতরে ঘুম পাড়াবে। আপনার কথা একবারও ভাববেন, একবারও ভাববেন। আসুন না, আল্লাহ কোরআনে কি বলছে শুনি। আল্লাহ বলছে, বান্দা আহাসিবান নাসু ওয়ায়ুতরাকু আইয়াকুলু আমান্না ওয়াহুম লা ইফতানুন। আল্লাহ বলছে, ও বান্দা, তোমরা যারা ঈমান এনেছো, তোমরা কি মনে করো আমি আল্লাহ তোমাদেরকে ছেড়ে দেব? ওয়াহুম লা ইফতানুন, আমি আল্লাহ কি তোমাদের পরীক্ষা করব না? আল্লাহ বলছেন কি পরীক্ষা চলছে দেখেন। আর আল্লাহ রাসূল সাহাবাদের সামনে বললেন, এক
আল্লাহকে ভয় করতে হবে, 2 রাসূলুল্লাহকে মহব্বত করতে হবে, 3 আল্লাহর কোরআন বলছে আকিমুস সালাত, নামাজ নামাজ নামাজ। নামাজের পাটিতে আপনার অন্তরের কথা, ইচ্ছার কথা, মনের কথা, আকাঙ্ক্ষার কথা, উদ্দেশ্যের কথা, নিয়তের কথা যদি আল্লাহর সঙ্গে শেয়ার করতে পারেন, আল্লাহর কাছে মাথা নত করতে পারেন, আল্লাহর কাছে যদি চাইতে পারেন, রাসূলুল্লাহ নিজে বলেছেন তোমার অসম্ভবকে আল্লাহ সম্ভব করে দেবে। জোরে বলবেন না? আমার ভাই জানেরা, হে নবী পাকের উম্মত উম্মতিরা, হে নবী দেবানারা, বিশ্ব নবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কা থেকে আল্লাহ রাসূল মদিনায় হাজির হয়েছে। ও যুবকেরা, আল্লাহর রাসূলকে দেখার সঙ্গে সঙ্গে একজন সাহাবা যার নাম হলো হযরত তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু। ও যুবকেরা, 16 বছরের সাহাবা, তার মা ইহুদি বাপ ইহুদি, আল্লাহ রাসূলের নুরানি চেহারা দেখে আল্লাহ রাসূলের হাতে হাত দিয়ে কলেমা পড়ে নিলেন, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এজন্য বলবেন না, আল্লাহ রাসূলকে দেখেই আল্লাহ রাসূলের হাতে হাত দিয়ে কলেমা পড়ে মুসলমান হয়ে গেলেন। জোরে বলুন। তা বিশ্ব নবী রাসূলুল্লাহ মসজিদে নববীতে বসে থাকেন, তালহা এসে বসে থাকেন। তা আল্লাহ রাসূল বলছে, বাবা তালহা বাড়িতে যাও, পিতামাতা আছে তো, বাড়িতে যাও। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওই সাহাবা, যুবক সাহাবা, 16 বছরের সাহাবা তালহা কাঁদতে কাঁদতে বলতেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আমার মাও ইহুদি, আমার বাপও ইহুদি। আল্লাহ রাসূল বলছে, তালহা আমি কি তোমাকে জোরপূর্বক ইসলামের মধ্যে দাখিল করেছি? তোমাকে কি ভয় দেখিয়েছি? বলছে না, আমি আপনাকে দেখেছি, আপনার হৃদ্রতা, নম্রতা, আপনার চরিত্র, আপনার ব্যবহার, আপনার নরম হৃদয় দেখে আমি তালহা আপনার উপরে ফিদা হয়ে গেছি। জোরে বলে, আমি আমার বাপ, আমার মা, তাদের থেকে, আমার জীবনের থেকে এই মুহূর্তে আমি আপনাকে বেশি মহব্বত করি। জোরে বলে। আল্লাহ রাসূল সাহাবাদেরকে শিক্ষা দিচ্ছেন, এই দেখেন, মা ইহুদি, বাপ ইহুদি, ছেলে মুসলমান। বাপ ইহুদি, মা ইহুদি, ছেলে কি কথা বলে? মুসলমান। আল্লাহ রাসূল কোরআনের আয়াত পড়ে সাহাবাদেরকে মসজিদে নববীতে শোনাচ্ছেন, ফালা তাকুল্লাহুমা উফিউ ওয়ালা তানগারহুমা ওয়া কুল্লাহুমা কওলান কারীমা। হে যুবকেরা, হে নবী পাকের উম্মত উম্মতিরা, আল্লাহর কোরআন বলছে, বান্দা, ফালা তাকুল্লাহুমা উফিউ ওয়ালা তানগারহুমা ওয়া কুল্লাহুমা কওলান কারীমা। হে যুবকেরা, আল্লাহর কোরআন বলছে, বান্দা, তোমাদের আচার আচরণে, তোমাদের ব্যবহারে তোমাদের পিতা মাতা যেন উপ শব্দ না করে। আল্লাহ রাসূল বলছে, আল্লাহর কোরআনে আয়াত তেলাওয়াত করে বলছে, তোমাদের আচার আচরণে, তোমাদের ব্যবহারে, তোমাদের